রহস্য আছে সব লাঠি বলতে লাঠির সৌন্দর্য আছে, হাতের মধ্যে আটা লাগবে, মাপে মাপ হওয়া লাগবে, যে যত বড় তত বড় লাঠি হতে হবে, তাহলে বাড়ি লাগবে না, লম্বা হবে না আর কি, লাঠির সৌন্দর্য লাগে, সৌন্দর্য হলে ভালো হয়। আমরা লাঠি খেলি বহুত দিন থেকে, প্রায় 20-25 বছর হচ্ছে, আমাদের কোনো দুর্ঘটনা হয় না, আবার হয়েও দল প্রতীক ভাগ করে দেয়, তখন দুর্ঘটনা ঘটে। তখন মনে করেন হয়তো আমার দলের একটা অন্য দলের একটা দিল, তখন মনে করেন খেলাটা বিপরীতে যায়, তখন খেলা মনে করেন অন্য সিস্টেমে যায়, তখন কে কাকে মারে বড় হবে বা উইনার হবে সে খেলার উপরে নির্ভর করে মনে করেন যে পরাজয় বিজয় হয়। কেউ মনে করেন যে লাটু খেলার মনে করেন যখন গা আপসে যায়, হঠাৎ করে মনে করেন ইয়ে হয়ে যায়, ক্লান্ত হয়ে পড়ে গেলে তারপর আরেকজন বিজয় হয়ে যায়। পরাস্ত করে মনে খেলেই মনে করেন পরাস্ত করে, দুইজনই মনে করেন যে হাড্ডাহাড্ডি লড়াই করে মনে করেন যখন দেখা যায় একজন যখন ফস করে যখন মনে করেন ক্লান্ত হয়ে যায়, ফসে মনে লাঠিটা ইয়ে হয়ে যায়, তখন ওই আরেকজন যে ফস করে মনে করেন লাঠিটাতে বিজয় হয়ে যায়। আমার লাইফে ফার্স্ট মানে এটা হচ্ছে আমার বাঙালির ঐতিহ্য, মানে ঐতিহ্য ধরে রাখার জন্য মানে এটা আর কি হয়েছে আর এখানে বিনোদন নেওয়ার জন্য আসছি। এটা একটা বাঙালির ঐতিহ্য। এই লাঠি খেলা আমাদের বাচ্চারা আগে কখনো দেখেনি, আজকে দেখছি, ওরা নতুন একটা কিছু পাইলো, বৈশাখেতে নতুনত্ব কিছু একটা পাইলো, আমাদের খুব ভালো লাগলো। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস বগুড়া জেলা শাখার 7 দিনব্যাপী আয়োজিত বৈশাখী উৎসব 1432 এই আলোকে এই শিরোনামে আমরা বৈশাখী উদযাপন করছি। বগুড়া জেলা জাসাসের আয়োজনে যে 7 দিনব্যাপী মেলা হচ্ছে, এখানে গ্রাম বাংলার ঐতিহ্য, আমাদের বাংলার ঐতিহ্য যেগুলো আছে একেবারে রুট লেভেল থেকে যেগুলো উঠে আসা, এখানে লাঠি খেলা, পাতা খেলা, রসিমন পালা, মোরগ লড়াই, সাপ খেলা, বানর খেলা ইত্যাদি সমস্ত কিছু আমাদের আদি যেগুলো অনেকগুলো বিলুপ্তির পথে প্রায়, সেগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। প্রতিদিন এখানে 10টা থেকে সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত অনেক ধরনের আয়োজন থাকবে। আমি বগুড়ার আপামর জনসাধারণকে আহ্বান জানাবো তারা মেলাতে আসবে। মেলার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সর্ববৃহৎ পরিসরে এইবার এই বৈশাখী উৎসবটি আমরা পালন করছি। এর পিছনে অনেকগুলো যে কারণগুলো আছে, আমরা বাংলার যে আদি কালচার যেগুলো সেগুলো আমরা তুলে ধরতে চাই। এর মাঝখানে দীর্ঘদিন আপনারা জানেন ওই ডেভিল যেটা বলা হতো, আমি মাঝে মধ্যে বলি আর কি, ডেভিলটা আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনেও আছে। তাদের এই কুচক্করি কিছু মহলের কারণে অনেক কিছু ছবি রয়েছিল যেগুলো তুলে ধরা উচিত মানুষের মাঝে। এরই আলোকেই আমরা জাসাস থেকে এই উদ্যোগটা নিয়েছি।